আগামীকাল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উদযাপিত হবে বাংলা নববর্ষ। মঙ্গল শোভাযাত্রা, হালখাতা সহ নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন থাকছে নতুন বছরের প্রথম দিনে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মেতে উঠবে বর্ষবরণ উৎসবে। ওপার বাংলার পহেলা বৈশাখের প্রস্তুতি নিয়ে আরও খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। বাংলাদেশে আজ বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে এবং একটু জানতে চাই পশ্চিমবঙ্গের বর্ষবরণের মূল আয়োজন কি, সেখানকার সার্বিক আয়োজনের প্রস্তুতির খবর আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, আপনাদেরও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। কিন্তু বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে আজকে পালন করা হলেও কিন্তু আগামীকাল আ এই পশ্চিমবঙ্গে পালন হবে এবং তার একটা প্রস্তুতি পর্ব চলছে। গতকাল বিকেলবেলা থেকে আমরা দেখেছি যে তার একটা প্রস্তুতি পর্ব চলছে। এবং আগামীকাল সকালবেলা হলেই মানে বুধবার সকালবেলা হলেই কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু মঙ্গল শোভাযাত্রা বেরোবে এবং বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, স্কুলের তরফ থেকেও একাধিক অনুষ্ঠান করা হয়। কিন্তু কলকাতায় যে মূল ২ টি অনুষ্ঠান হবে, একটি হচ্ছে ভাষা চেতনা সমিতি একটি এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে মঙ্গল যাত্রা, মঙ্গল শোভাযাত্রা গবেষণা এবং প্রসার সমিতি। এই ২ টির মূলত মূল অনুষ্ঠান হয়ে থাকে। এবং মঙ্গল শোভাযাত্রা গবেষণা প্রসার সমিতির যেই সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে আ আ দক্ষিণ কলকাতার যে যাদবপুর আছে, সেই যাদবপুর থেকে একটি শোভাযাত্রা বেরোয় এবং বেশ কিছু রাস্তা প্রদক্ষিণ করে বেশ কিছুটা পথ যায়। এবং সেখানের যে বৈশিষ্ট্য প্রতি বছরই ব বে বে বেশ কিছু নতুনত্ব থাকে। কিন্তু এইবারে একটা চমকপ্রদ থিম তারা করেছে। কারণ আপনি জানেন যে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় যে সংশোধন, সেই সংশোধনের ফলে বেশ কিছু মানুষের নাম বাদ গেছে যে বাদ গেছে এবং তারা ইতিমধ্যে একটা সংশয় রয়েছে তারা ভোট দিতে পারবেন কিনা, তারা নাগরিকত্ব হারাবেন কিনা, তাদের অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হবে কিনা। এই যে সংশয়, সেই সংশয়টাই কিন্তু এবার থিমের মাধ্যমে কিন্তু এই মঙ্গল যে শোভাযাত্রা যেটি আগামীকাল সকালবেলা থেকে বেরোবে, সেই শোভাযাত্রায় তুলে ধরা হবে। পাশাপাশি আ আ বা বা তৃণমূল কংগ্রেসের সরকার যে অভিযোগ করে থাকে যে বিজেপি সরকার মাছ খেতে দেয় না, মাংস খেতে দেয় না, ডিম খেতে দেয় না। তো সেই বিষয়টিও কিন্তু একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় থাকবে। এবং এর পাশাপাশি বাংলার যেরকম যেরকম লোকশিল্পী আছে সেটাকে তুলে ধরা হবে। রণপা সেটাকে তুলে ধরা হবে এবং বিভিন্ন কাট আউট থাকবে। ছোট, ছোট কাট আউট থাকবে। সেখানে বাংলা নববর্ষ বা ১৪৩৩ এরকম ধরনের ছোট, ছোট কাট আউট নিয়ে এসে তারা প্রদক্ষণ আ প্র প্রদর্শনী করবেন। এ তো গেল একটি দিক। কিন্তু পাশাপাশি খাওয়ারের দিক থেকেও কিন্তু নিত্য নতুন থাকবে। কারণ আমরা প্রতি বছরই দেখছি যখন নববর্ষ হয়, বাংলা নববর্ষ বিশেষ করে, সেখানে কিন্তু যে সমস্ত ছোট, ছোট রেস্তোরাঁ আছে বা হোটেল আছে, তারা কিন্তু একটা বিশেষ পদ করে এবং সেই মতন আগামীকালও এরকম বিশেষ পদ থাকতে যেখানে মোচার ঘন্ট থেকে শুরু করে, শুক্তো থেকে শুরু করে বিভিন্ন নস্টালজিয়া ছোঁয়া থাকবে সেই বাংলা খাবারে। এই ছিল আজকের